আল্লাহর ওলি বলেছিল বাড়াবাড়ি করো না, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। বাংলাদেশে এত বিল্ডিং, এত পাহাড়, এরপরও তাদের লুকানোর জায়গা নাই। সেই শামসুদ্দিন চৌধুরী মানিককে কলার পাতার ভিতরে খুঁজে পাওয়া গেছে। ঠিক কি বলেন? বন্ধুরে আমার, সোনামানিক যুবকেরা, তরুণেরা, 5 আগস্টের পরে আপনারা দারুণ খুশি আছেন। খুশি আছেন না? সবাই আপনারা খুশি। খুশি তো এই কারণে আর পালিয়ে বেড়া লাগে না, এখন আর গোপনে থাকা লাগে না। আমার ভাই আব্দুল জলিল সাহেব আজকে মঞ্চে বসে থাকা দূরের কথা, ওই পরিচয় নিয়ে, যে পরিচয় তিনি আমার কাছে দিলেন, জামাত ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য, এই পরিচয় নিয়ে মঞ্চে বসে থাকা দূরের কথা, এমন মাহফিলের চতুষ্পথে থাকাও তাদের নিরাপদ ছিল না। বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, পোস্টার আসা তো দূরের কথা, এই তো 5 আগস্টের আগে সন্ধ্যা যখন লাগতো, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কত মুরগিগুলি ঘরে আসতো, পশু পক্ষী ঘরে আসতো, আর সন্ধ্যা লাগলে আলেম ওলামা, এমন সোনার মানুষরা এলাকা ছেড়ে পালায়ে যাওয়া লাগতো। বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা যত খুশি, আমি কিন্তু এত খুশি নই। কারণ হলো, এক দল চলে গেছে আর এক দল আসবে, এক সরকার গেছে আর এক সরকার আসবে। আল্লাহর কসম করে বলতে পারি, জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। ঠিক কি বলেন? বিছানায় যদি ছাড় পোকা থাকে, ঘুম তো খুব ভালো হয়, তাই না? শরীর যত ক্লান্ত হোক, বিছানায় ছাড় পোকা থাকলে বন্ধু ঘুম ভালো হবে না, ওরা ঘুমাতে দেবে না। মশারের ভিতরে যদি 2টা মশা ঢুকে যায়, আপনাকে ওরা ভালো ঘুমাতে দেবে না। শান্তির ঘুম যদি ঘুমাতে হয়, হয় ছাড় পোকা নিধন করবেন, নইলে বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমাবেন। ঠান্ডা লাগতে পারে, তবু আপনার চোখে ঘুম লাগবে, কারণ ওরা আপনাকে কামড়ায় ডিস্টার্ব করতে পারবে না। ঠিক কিনা বলেন? মশারির ভিতর থেকে হয় মশা মারেন, নইলে আপনি মশারির থেকে বেরিয়ে যান, দুটো এক জায়গায় থেকে শান্তির ঘুম কোনোদিন হবে না। ঠিক কিনা বলেন?